আজকে একটি বিশেষ কথা বলবো যে আপকামিং ডেজে কলেজ সার্ভিস কমিশনের যে প্রশ্নটা অনেকে করেছে যে ভ্যাকেন্সি স্ট্যাটাস কিরকম হবে। তো ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে ভ্যাকেন্সি স্ট্যাটাস প্রায় ১.৫ গুণ মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং ভ্যাকেন্সি স্ট্যাটাস কেন বাড়ার সম্ভাবনা, এটা যদি আমরা ডিসকাশন করি তাহলে ২০২০ যে লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেটা অ্যাডভার্টাইজমেন্ট ২০২০ হিসাবে। তারপর ওয়েস্ট বেঙ্গলে তার যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু এটা কন্টিনিউয়াস ফোরামে চলে গেছে। তো এখন অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে একটা ভালো ভ্যাকেন্সি আমরাও এক্সপেক্টেড করছি, এই কারণে যেহেতু কলেজ সার্ভিস কমিশনের অনেক দিন ধরে কোনো নতুন নিউলি নোটিফিকেশনস কিন্তু আসেনি। সেই জন্য স্টুডেন্টদের যারা অ্যাপ্লিকেশন সাবমিশন করবে ফর আপকামিং কলেজ সার্ভিস কমিশন, খুব মন দিয়ে প্রিপারেশন নাও, খুব মন দিয়ে পড়াশুনো করো। কোনো রকমভাবে এটা ভেবো না যে আমি এই টপিকটা পড়বো না, আমি এই টপিকটা আমার ভালো লাগছে না, এই সমস্ত কিছুতে এখন ভেবো না। শুধু ভাবো যে আমাকে খুব মন দিয়ে কিন্তু এই এক্সামিনেশনটা খুব ভালো ইন্টারভিউ দিতে হবে। এইটা ফার্স্ট অফ অল ফোকাস করো। কারণ সব কিছু যদি করো তাহলে কিন্তু হ্যাপাজার্ড হয়ে যায়। আরেকটা জিনিস, যখনই তুমি পড়বে পারলে একটা শর্ট নোটস করে নাও, যাতে করে প্রিভিয়াসেও এই জিনিসটা তোমার কিন্তু খেয়াল থাকে। কারণ প্রিভিয়াসে এই জিনিসটা যদি খেয়াল না থাকে তাহলে কিন্তু আপকামিং পরে কিন্তু সেটার একটা যখন আমরা রিভিশন করি তখন আমাকে যাতে ফুল পড়তে না হয়, এই জিনিসটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কারণ প্রত্যেক ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু বাড়বেই। কারণ ভ্যাকেন্সির সাথে সাথে যারা নতুন নেট এবং সেট পাস করছে তারাও কিন্তু এলিজিবল হবে ফর আপকামিং দিস কলেজ সার্ভিস। তো তারাও প্রিপারেশন করবে। এখন আগেরবারও আমরা দেখেছি যে কলেজ সার্ভিস কমিশন শুধুমাত্র যে পিএইচডি ক্যান্ডিডেটদের নিয়েছে এমনটা কিন্তু নয়। যারা নেট এবং সেট পাস করেছে তারাও কিন্তু অনেকে সিলেকশন পেয়েছে, নন পিএইচডিরাও পেয়েছে। যারা পিএইচডি হয়নি, শুধু কিন্তু নেট বা সেট ছিল, তারাও কিন্তু অনেকে পেয়েছে। তো এই জায়গাটা কিন্তু ভীষণভাবে বোঝা দরকার। ওই জন্যে তোমার যদি নলেজ খুব ভালো থাকে, বিষয়ের প্রতি দক্ষতা থাকে এবং সিগনিফিকেন্ট ওয়েতে তুমি যদি এক্সামিনেশনটা দিতে পারো এবং বসতে পারো, তাহলে কিন্তু এক্সামিনেশনটা ক্র্যাক করার সম্ভাবনাটা যদি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু তুমি কিন্তু সিএসসিতে আগামী দিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিজের সফলতাটা ছিনিয়ে নিতে পারো। তো ওই জন্য প্রত্যেককে বলবো, যারা যারা অ্যাসপিরিয়েন্ট, যারা যারা প্রিপারেশন করছো ফর আপকামিং সিএসসি, খুব মন দিয়ে প্রিপারেশন করো। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, যাতে করে কোনো টপিক কিন্তু বাদ না যায়। এটা কিন্তু ফার্স্ট অফ অল। এবং প্রতিটা টপিকে বিষয়ভিত্তিক পড়াশোনার সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার পড়াশোনার লেভেল, তোমার পড়াশোনার যে স্ট্র্যাটেজি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। তো এই জিনিসটা তুমি যদি ঠিকঠাকভাবে খেয়াল রাখতে পারো, অবশ্যই অবশ্যই কিন্তু ইউ উইল ক্র্যাক দিস এক্সামিনেশন। আদারওয়াইজ এক্সামিনেশন ক্র্যাক করার আর কোনো প্রকার চান্সেস কিন্তু থাকে না। নেক্সট সেট বইপত্রগুলো খুব মন দিয়ে পড়ো এবং একটা কিভাবে দেখো কথা বলার ভঙ্গি, স্টাইল, সেই জিনিসটাও কিন্তু ভীষণভাবে দরকার। তোমার বডি ল্যাঙ্গুয়েজ কীরকমভাবে বসছো, কেমনভাবে বসে তুমি এক্সামিনেশনটা দিচ্ছ, সেই রকমভাবে কিন্তু যদি সুনির্দিষ্টভাবে কথা না বলতে পারো, তাহলেও কিন্তু একটা খুব ভালো কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও কিন্তু প্রফেসর টু ইউ, এই জিনিসটাও কিন্তু না হলে কিন্তু হয় না। ওই জন্য খুব মন দিয়ে সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করো, কোথায় ঘাটতি রয়েছে, কোথায় আমাকে এই জায়গাটা পূরণ করতে হবে, তাহলে তুমি কিন্তু অবশ্যই কিন্তু সফলতা পাবে। তো খুব মন দিয়ে প্রিপারেশন করো এবং কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে কিন্তু কল করতে পারো।